এই যুবক, এই তুমি তাকো আমার দিকে, তোমার আমি কিছু পরিবর্তন করবো ইনশাল্লাহ। তুমি তো সিয়াম আছো, সিয়াম থাকো। অবশ্যই তুমি মায়ের নামে গালি দিচ্ছ, বাপের নামে গালি দিচ্ছ, বোনের নামে গালি দিচ্ছ, ভাই নামে গালি দিচ্ছ। তুমি কোন সাহসে গালি দিচ্ছ? হে যুবক, এই যুবক, এই তুমি কোন সাহসে গালি দিচ্ছ? কে তোমাকে পাওয়ার দিয়ে রেখেছে? আজকে সিয়াম, আজকে আমরা রোজা রয়েছি, সিয়াম রয়েছি। আজকে আমরা কি করি? এমন রোজাদার ব্যক্তি, অনেক মানুষ রোজা রেখেছেন, সিয়াম রেখেছেন, সিয়াম রাখার পরেও তারা আল্লাহকে ভালোভাবে ডাকতে জানে না। আল্লাহর কাছে এই মাস সিয়াম রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো না। পৃথিবীর নর নারী শোনো, সবচাইতে সেই হতভাগা হতভাগিনী, সেই পুরুষ সেই মহিলা সবচাইতে হতভাগা হতভাগিনী, যেই পুরুষ এবং যেই মহিলা এই রমজান মাসটাকে পেয়ে, এই সিয়ামটাকে পেয়ে, শাহরু রমাজানটাকে পেয়ে, এক মাস ধারাবাহিক সিয়ামটাকে পেয়ে যেই পুরুষ যেই মহিলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো না, নিজের জীবনের গুনাহগুলো, নিজের জীবনের পাপগুলো আল্লাহর দরবারে আল্লাহকে বলতে পারলো না, আল্লাহ তোমাকে ভয় করে আমি আছি, তোমাকে ভয় করে আমি স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারি না, আমি তোমাকে ভয় করে আমি খাবার খেতে পারি না, আমি তোমাকে ভয় করে আমি পানি পান করতে পারি না। আল্লাহ, পৃথিবীর তো আমাকে কেউ দেখতে পাবে না। আল্লাহ, আমি পানি পান করতে পারবো, আমি নেশাদ্রব্য পান করতে পারবো, আমি বেরি খেতে পারবো, আমি সিগারেট খেতে পারবো, আমি গাঁজা খেতে পারবো, কিন্তু আল্লাহ আমি এগুলো পারবো, রোজা অবস্থায় আছি, আমাকে কেউ দেখতে পাবে না, আমি কারো পারোয়া করি না, আমি সারা পৃথিবীর মাটির বুকে কোনো মুসলমানকে থেকে ভয় করি না, কোনো নারীকে থেকে ভয় করি না, আমি শুধু তোমাকে ভয় করছি। কিন্তু আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার গুনাহগার বান্দা, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই রমজান মাসে, এই সিয়াম মাসে, এই রোজার অবস্থায়। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও।